আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্প্রতি গোপালগঞ্জে একটি ঘটে যাওয়া বিষয়ে আপনাদের সামনে কোরআনের এবং হাদিস থেকে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। যে একটি গাছ নাকি মেয়ে কণ্ঠে কথা বলছে। আপনারা নিউজটি অনেকেই দেখেছেন এবং শুনেছেন, বিষয়টা অনেক ভাইরাল হয়ে গেছে। যে গাছ সে নারী কণ্ঠে কথা বলছে, সালামের উত্তর দিচ্ছে, কথার উত্তর দিচ্ছে, কান্না করছে, এই বিষয়টি ব্যাপক ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন আমাদের দেশের মানুষেরা অত্যন্ত হুজুগে বাঙালি। তারা যে কোনো কিছু গুজব আসলে তারা খুব ব্যাপক উৎসাহের সাথে সেটা গ্রহণ করে। সে দরকার হলে এই গুজবটা দেখার জন্য এক জেলা থেকে আরেক জেলায় চলে যাবে, এরকম বাঙালির অভাব নাই। তো সেখানে তাই হয়েছে। একটা গাছ কথা বলছে নারী কণ্ঠে, এটা অনেকে মনে করছে একটা অলৌকিক ব্যাপার। সেখানে অনেকে মানত পর্যন্ত করেছে, সেই গাছের চতুর্দিকে বেড়া দিয়েছে অনেকেই, সেখানে টাকা পর্যন্ত দিচ্ছে। একটা হুলস্থুল কাণ্ড। হ্যাঁ, বাঙালি এরা শিরিক করে, খুব দ্রুত শিরিক করে ফেলে। গাছ ধরে নিলাম, গাছ কথা বলছে, ঠিক আছে, কিন্তু তার কাছে টাকা দিয়ে, সে গাছের নিচে টাকা দিয়ে, সেখানে উদ্দেশ্যটা কি? সেই গাছের কাছে কি চাওয়া হচ্ছে? এটা শিরিক না বলেন? আল্লাহ সবকিছুর মালিক, ভালো মন্দ সবকিছু রব্বুল আলামিন, তিনি ক্ষমতা রাখেন। সেখানে গাছ যদিও কথা বলে, সেখানে তার কাছে গিয়ে, সেখানে গিয়ে টাকা দেওয়া, সেখানে মোমবাতি জ্বালানো, সেখানে আগরবাতি জ্বালানো, সেখানে নানান মানত করা, সেখানে দড়ি পেঁচানো, সেখানে সুতা বাঁধা, এগুলো স্পষ্ট রূপে শিরিক, কিন্তু সেগুলোই বাঙালিরা করে। তো যাই হোক, এখানে যে বিষয়টি আপনাদেরকে বলতে যাচ্ছি, গাছ কি আসলেই কথা বলতে পারে কিনা, বা গাছ কি কথা বলার সম্ভাবনা আছে কিনা, কিয়ামতের আগে কখনো কি গাছ কথা বলবে, বা গাছের কথা বলার সম্ভাবনা কতটুকু? প্রিয় দর্শক মন্ডলী, এটা আসলে কিয়ামতের আগে কিছু জিনিস কথা বলবে, মানুষ ছাড়াও কিছু কিছু বিষয় কথা বলবে, কিছু প্রাণী কথা বলবে, কিছু জড় বস্তু কথা বলবে। এটা হাদিসে এসেছে, সেটি সহিহ তিরমিজির মধ্যে, তিরমিজির সহিহ হাদিসের মধ্যে এটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত হিংস্র প্রাণী কথা বলে। তার মানে এখানে বলা হলো হিংস্র প্রাণী কথা বলবে। তাহলে হিংস্র প্রাণী কথা বলা, এটা সত্য, কিয়ামতের আগে হতে পারে। কিয়ামত কবে আমরা জানি না, তবে কিয়ামতের ছোট ছোট যত আলামত প্রায় 99% চলে এসেছে। দুই একটা বাদ আছে, সেগুলোর মধ্যে বলা চলে এই প্রাণীর কথা বলে। আরো কিছু কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রাণী কথা বলবে, জুতার ফিতা কথা বলবে। আমরা যে জুতা পরিধান করি, সেই জুতার যে ফিতা আছে, সেই ফিতা আপনার সাথে কথা বলবে। সহিহ হাদিস, কিয়ামতের আগে এটা ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে চাবুকের অগ্রভাগ কথা বলবে। আযাবাতু সাউতি, চাবুকের অগ্রভাগ, চাবুক যে থাকে সেই অগ্রভাগ কথা বলবে, চাবুকের অগ্রভাগ। এবং আরেকটা কথা বলেছেন রাসূল, যে পুরুষ স্বামী যে তার উরু, সেটা তাকে বলে দিবে যে তোমার বাড়িতে তোমার স্ত্রী এখন এই করছে, সেই করছে, অমুকের সাথে মোবাইলে কথা বলছে, অমুক পরপুরুষ এসেছে, ইত্যাদি। এই ধরনের তথ্য উরু তাকে মোবাইলের মতো করে টাস টাস করে বলে দিবে। এটা কিয়ামতের আগে হবে, এটা তিরমিজির সহিহ হাদিসের মধ্যে এসেছে। তাহলে এইখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, সেটা হলো হিংস্র প্রাণী কথা বলতে পারে, বাঘ ভাল্লুক কথা বলতে পারে। চিড়িয়াখানায় গিয়েছেন, সেখানে গিয়ে আপনি বাঘ দেখছেন, বাঘ আপনাকে সালাম দিল, কথার কথা, এটা কিয়ামতের আগে হতে পারে। সিংহ আপনাকে সালাম দিতে পারে, সিংহ আপনার সাথে কথা বলতে পারে, সিংহ আপনাকে বলতে পারে কেমন আছেন ভাই, নানান রকমের কথা বলতে পারে। এমনকি সেই পুলিশেরা, আপনার প্রশাসনের লোকেরা যে চাবুক বা লাঠি যেটা নিয়ে থাকে, সেটার অগ্রভাগ তার সাথে কথা বলবে, উরু কথা বলবে। তাহলে এই হাদিসগুলো যেটা বোঝালো, এই হাদিসটি সেটি হলো কিয়ামতের আগে জড়বস্তু কথা বলতে পারে, প্রাণীরাও কথা বলতে পারে। এখন গোপালগঞ্জে যেটা ঘটলো, সেটি হলো একটি গাছ কথা বলল। এটা সম্ভাবনা কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে গাছ কথা বলবে এই কথা বলেনি, তবে গাছের চেয়ে আরো জড়, গাছের চেয়ে আরো বলা চলে মৃত, তার কথা বলার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটা হলো জুতার ফিতা এবং এই যে আপনার বেতের অগ্রভাগ বা চাবুকের অগ্রভাগ। তো এখান থেকে যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে গাছের কথা বলা সম্ভাবনা আছে। এটা রব্বুল আলামিনের ইচ্ছাতেই হবে,
গাছ কথা বলতে পারে, এটা অস্বাভাবিক বা অসম্ভব, কখনোই সম্ভব না কিয়ামতের আগে, এটা বলা যাবে না। যত হাদিস প্রমাণ করছে জুতার ফিতা কথা বলতে পারে, সেটা একটা কঠিন জড় বস্তু। বেতের অগ্রভাগ কথা বলতে পারে, সেটাও জড় বস্তু। এরপরে হিংস্র প্রাণী কথা বলতে পারে, এবং কিয়ামতের আগে আরেকটা হাদিসে এসেছে যে পাথরের পিছনে লুকাবে ইহুদি, সেই পাথর বলবে আমার পিছনে ইহুদি আছে, তাকে ধরো। পাথর আরো শক্ত, আরো জড়। এই হাদিসগুলো প্রমাণ করে যে কিয়ামতের আগে এই গাছ কথা বলতে পারে। হাদিসের থেকে যদি আমরা এখান থেকে যদি আমরা ইস্তেনবাত করি, সেক্ষেত্রে গাছের কথা বলা সম্ভব। কিন্তু গোপালগঞ্জের সেই গাছটা আসলেই কথা বলেছে কিনা এটা কে বলবে? যারা গিয়েছে কেউই তার কথা শোনে নাই, কেউই তার কথা বোঝে নাই, বা কথার রিপ্লাই কেউ পায় নাই। কিন্তু ছড়িয়েছে, রিপ্লাই দেয়, কথা শোনে, কথা বলে, এরকম ছড়ানো হয়েছে। কিন্তু যে গবেষণা করতে গিয়ে বা যাচাই করতে গিয়ে যে গিয়ে বলেছে, সে আর শুনতে পায় নাই। তার মানে এই 2024 সালে গোপালগঞ্জের গাছের ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। কিয়ামতের আগে এই সকল বিষয়ে কথা বলবে, তো কিয়ামতের আগে বলতে 2024 সালে একেবারে কিয়ামতের আগে এই কথা বলার সুযোগ নাই। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জানেন কখন, কোন সালটা একেবারেই কিয়ামতের আগ মুহূর্ত, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু গোপালগঞ্জের সেই গাছটি কথা বলেছে, এই কথাটি প্রমাণিত হয়েছে যে সেই কথাটা মিথ্যা। এই গাছটি কথা বলে নাই, বরং এটা গুজব ছড়ানো হয়েছে। তাহলে আমরা যেটি বুঝতে পারলাম যে কিয়ামতের আগে হাদিসে যে যে বস্তুর কথা বলা আছে সেগুলো তো কথা বলবেই। সেগুলো যদি কথা বলে ফেলে, সেক্ষেত্রে এখনো বর্তমানে অসংখ্য মানুষ সেগুলোকে বলবে এগুলো ডাহা মিথ্যা, এগুলো সম্ভব না, এগুলো হতে পারে না, এরকম বলে তারা অস্বীকার করবে। কিন্তু আসলে হাদিসে কিন্তু বলা আছে যে এই বিষয়গুলো কথা বলবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনই, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতেই এটা হবে। সুতরাং গোপালগঞ্জের যে গাছের কথা বলা হয়েছে, কথা যদি বলেও থাকে, কিন্তু তার মানে সেখানে আগরবাতি, সেখানে মোমবাতি, সেখানে মানত করা, সেখানে টাকা দেওয়া, সেখানে গাছের কাছে কিছু চাওয়া, এই সবগুলো কাজই সম্পূর্ণরূপে শিরকে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।